আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল খালেক, সিনিয়র শিক্ষক, গণিত, কানাইনগর সুবহানিয়া স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে উক্ত প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত। করোনা নামক মহামারী দুর্যোগকালীন সময়ে উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী সবাই সুস্থ আছি। এর জন্য সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের সূচক অনুশীলনী সম্পর্কে কয়েকটি সূত্র এবং গাণিতিক সমস্যার সমাধান দেখাবো। প্রথমে তোমরা 1 এবং 2 দুটো সূত্র খেয়াল করো। 1 নম্বর সূত্রটি যোগের গুণবিধি এবং 2 নম্বর সূত্রটি বিয়োগের বাকবিধি হিসাবে তোমরা সপ্তম শ্রেণীতে শিখেছ, যা সূচকের মৌলিক সূত্র। এখানে 2 নং সূত্রে আমরা যদি m সমান n বসিয়ে পাই, a to the power n by a to the power n সমান a to the power n minus n, a to the power n কে a to the power n দ্বারা ভাগ করলে ভাগফল হয় 1, আর এখানে n minus n সমান 0, তাহলে 1 সমান a to the power 0, সুতরাং a to the power 0 সমান 1। আবার 2 নং সূত্রে m সমান 0 বসালে পাই a to the power 0 by a to the power n সমান a to the power 0 minus n, a to the power 0 সমান 1 বসালে সূত্রটি দাঁড়ায় 1 বাই a to the power n সমান a to the power minus n, সুতরাং a to the power minus n সমান 1 বাই a to the power n। এটিকে 4 নম্বর সূত্র দিই। এখন 4 নং সূত্রে n এর বিভিন্ন মান বসালে পাওয়া যায় n সমান 1 হলে a to the power minus 1 সমান 1 বাই a to the power 1 সমান 1 বাই a, n সমান 2 হলে a to the power minus 2 সমান 1 বাই a স্কোয়ার, n সমান 3 হলে a to the power minus 3 সমান 1 বাই a কিউব। আবার লক্ষ্য করো, রুট চিহ্নের সাথে আমরা সকলেই পরিচিত। এখানে আমরা রুট চিহ্নটা এভাবে a এর বর্গমূল, এই রুট a এইভাবে লিখে থাকি, আর রুট a সমান a to the power 1 বাই a। এর ঘনমূল এরকম করে লিখতে হবে সংকেত দিয়ে, সমান a to the power 1 বাই 3, এর 4তম মূল, এর 5তম মূল, এইভাবে এর nতম মূল, এইভাবে আমাদেরকে লিখতে হবে। এবং এটি 5 নম্বর সূত্র, যা আমাদের সূচকের সমস্যার সমাধানে ব্যবহার করা হবে। আমরা যে 5টি সূত্র শিখলাম, এই সূত্রগুলো ব্যবহার করে এখন আমি তোমাদেরকে কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করে দেখাচ্ছি। বইয়ের 4 নম্বর সমস্যাটি তোমরা ভালো করে খেয়াল করো। সমস্যা নং 4, এখানে কি আছে দেখো ভালো করে। 2a to the power minus 1 plus 3b to the power minus 1 whole to the power minus 1 সমান, এখানে পাওয়ার মাইনাস 1টা শুধু এর উপরে, এখানে 2 ইন্টু a to the power minus 1, তাহলে 2 ঠিক রেখে a to the power minus 1কে লিখি 1 বাই a, একইভাবে এখানে 3 ইন্টু 1 বাই b হোল টু দি পাওয়ার মাইনাস 1 সমান, এটা গুণ দিলে 2 বাই a প্লাস 3 বাই b হোল টু দি পাওয়ার মাইনাস 1 সমান, এটা লসাগু করি আমরা, লসাগু a b লসাগু হলে 2b প্লাস 3a, ব্র্যাকেট দিয়ে পাওয়ার মাইনাস 1। এখন পাওয়ার মাইনাস 1-এর কারণে এখানে আমরা সূত্র হিসেবে আবারও লিখতে পারি 1 বাই 2b প্লাস 3a বাই ab। এটাকে ভাগের নিয়মে উল্টা দিলে 1 ইন্টু
উল্টে উপরে গেল এ বি, নিচে এই 2b প্লাস 3a সমান, এটাকে লেখা যায় এ বি বাই 3a প্লাস 2b। এটাই অ্যান্সার। আমরা তোমাদেরকে আরও একটি সমস্যা দেখাবো। বইয়ের 7 নম্বর সমস্যাটি দেখো, খেয়াল করো। পাঠ্য বইয়ের কি আছে? সমস্যা নং 7। এখানে আছে দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। এখানে সূচকের 1 নম্বর সূত্র প্রয়োগ করে 2 টু দি পাওয়ার n প্লাস 4কে ভাঙে লিখি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1 বাই, এটাকেও আমরা ভাঙতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 2 ভাগ 2 সমান, এটা কি হয় দেখো, এই 2 টু দি পাওয়ার n ঠিক রইল, আর 2 টু দি পাওয়ার 4কে ভাঙলে 16 মাইনাস এখানে 2 টু দি পাওয়ার 1, তাই 2 4 দুগুণে 8 ইন্টু 2 টু দি পাওয়ার n, নিচে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 স্কোয়ারকে লিখি 4 ভাগ 2 সমান, এখানে দেখো 2 টু দি পাওয়ার n যদি কমন নেই উপর থেকে, তাহলে কি থাকে 16 মাইনাস 8 বাই, এখানে 4কে 2 দ্বারা ভাগ দিলে 2, তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু 2, এই 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কেটে গেল, দুটোই গুণ আকারে আছে, তাহলে সমান, নিচে রইল 2, উপরে 16 থেকে 8 মাইনাস দিলে থাকে 8, 2 দিয়ে 8 ভাগ দিলে ভাগফল 4, এটাই নির্ণয় সরল মান। তারপরে তোমাদেরকে আরও একটি সমস্যা দেখাবো পাঠ্য বইয়ের 13 নম্বর। দেখো পাঠ্য বইয়ের 13 নম্বর অঙ্কটি, এটা একটু ভিন্নভাবে আমি তোমাদের দেখাচ্ছি। এই সমস্যা 13, সমস্যাটা আছে লেফট হ্যান্ড সাইড ধরে, যেহেতু দুই পক্ষ, এখানে লেফট হ্যান্ড সাইড আছে, রাইট হ্যান্ড সাইড আছে, তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড লিখি এরকম করে রুট এ বি তম মূল, এখানে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি ইন্টু এখানে বিসি তম মূল, এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি, তারপরে সি এ তম মূল কার এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ এর, এটা হলো এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি এর এ বি তম মূল, এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি এর বিসি তম মূল, এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ এর সি এ তম মূল। প্রথমে আমরা এই এ বি তম মূলটাকে এইভাবে লিখতে হবে। এখানে দুটো সূত্র একসাথে, এটা আছে বাঘ, বাঘের ক্ষেত্রে বেস এক হলে পাওয়ার সূচকে বিয়োগ হবে, তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, ব্র্যাকেট দিয়ে এই যে এ বি তম মূল, এটাকে লিখতে পারি 1 বাই এ বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, ব্র্যাকেট দিয়ে 1 বাই বি সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ার 1 বাই সি এ সমান, এটারে আমরা পাওয়ার পর সূচক গুণ হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি বাই এ বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বাই বিসি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ বাই সি এ।
তারপরে খেয়াল করে দেখো বেস 1 গুণের সময় 1 নং সূত্র অনুসারে সূচকগুলো যোগ হয়ে যাবে x টু দি পাওয়ার a মাইনাস বি বাই এ বি প্লাস বি মাইনাস সি বাই বি সি প্লাস সি মাইনাস এ বাই সি এ। এখন আমরা লসাগু করি এ বি বি সি সি এর লসাগু এ বি সি। এ বি দিয়ে এ বি সিকে ভাগ দিলে থাকে সি, এখানে হবে সি ইন্টু এ মাইনাস বি। এটা বিসি দিয়ে ভাগ দিলে এ, এটা হবে এ ইন্টু বি মাইনাস সি প্লাস সি এ দিয়ে ভাগ দিলে বি, তাহলে বি ইন্টু সি মাইনাস এ। এখন পাওয়ার এটাগুলো গুণ দিয়ে দিলে কি হইতেছে খেয়াল করো, এ বি সি, এখানে সি এ মাইনাস বি সি প্লাস এ বি মাইনাস সি এ প্লাস বি সি মাইনাস এ বি। এবার দেখো উপরে একটা প্লাস সি এ মাইনাস সি এ মাইনাস বিসি প্লাস বিসি প্লাস এ বি মাইনাস এ বি সব কেটে যায়, তাহলে থাকে এক্স টু দি পাওয়ার 0 বাই এ বি সি। 0কে এ বি সি দিয়ে ভাগ দিলে তার মান 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0 সমান যে কোনো রাশির পাওয়ার সূচক 0 হলে তার মান 1, তাহলে সমান 1 সমান রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তোমাদেরকে আরও একটা অঙ্ক আমি দেখাবো। দেখো তোমাদের পাঠ্য বইয়ের 16 নাম্বার সমস্যাটি দেখো, সমস্যা নাম্বার 16। এখানে দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স সমান বি, বি টু দি পাওয়ার ওয়াই সমান সি, সি টু দি পাওয়ার জেড সমান এ। এটারে 1 নাম্বার সমীকরণ দিলাম, এটারে দিলাম 2 নাম্বার সমীকরণ, এটারে দিলাম 3 নাম্বার সমীকরণ। এখন 2 ও 1 থেকে পর্যায়ক্রমে সি ও বি এর মান 3 নংয়ে বসাই, তাহলে দেখো কি হয়। আছে সি টু 3 নাম্বার আছে সি টু দি পাওয়ার জেড সমান এ, আর 2 নাম্বার আছে সি সমান বি টু দি পাওয়ার এ, তাহলে এটাকে লিখতে পারি বি টু দি পাওয়ার ওয়াই পাওয়ার জেড সমান এ। এখানে পাওয়ার গুণ দিলে বি টু দি পাওয়ার ওয়াই জেড সমান এ। আবার 1 নং এ বি সমান এ টু দি পাওয়ার এক্স, তাহলে এটা লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার ওয়াই জেড সমান এ, বা এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড সমান এর উপরে কোনো সূচক নাই, তার অর্থ এর উপরে সূচক 1 আছে, তাহলে বেস সমান হলে সূচক সমান, সুতরাং এক্স ওয়াই জেড সমান 1। তোমরা সূত্রগুলো আগে ভালো করে লক্ষ্য করে দেখবে, তারপরে যে অঙ্ক কয়টি করাইলাম অঙ্কগুলো দেখো, এবং এগুলো অনুসরণ করলে তোমরা 4.1 বাকি অঙ্কগুলোও ইনশাল্লাহ বাসায় করতে পারবে। কাজে সবাই অঙ্কগুলো করার চেষ্টা করবে। থ্যাংক ইউ সবাইকে।